নিজেরাই বেরিয়ে এসেছিল, আপনারা জানেন, সেটা কালকে পুলিশের সামনেও বলেছে। এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের খুন ইনার বাবা এবং দাদাকে, এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি, এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি, তার ক্ষতিপূরণও হয়নি। এরা মূলত বিচার চান, এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে, অনেকের সামনে বলেছে, আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে, কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে, ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে, হ্যাটসঅপ। ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না, ওদের বাড়ি 2 জন নাবালক ছেলেই ছাত্র, তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয়। এর ফলে 1 ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপির নেতারা, বিশেষ করে সজল ঘোষ, তরুণজ্যোতি তেওয়ারি, সংসদে পণ্ডা, কৌস্তব বাগচি, ইজুস কানোরিয়া এবং আরও অনেকে, আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই, কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে, আমাদের মহিলা লয়াররাও পৌঁছে যায়, সাধারণ মানুষও যুক্ত হয়, জানার দেবাশিস জানাও আছে, অনেকেই এসছে, প্রতিবাদে সামিল হয়েছে। কিন্তু এরা একটা অসম সাহসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেনি। 3 বার 10 লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক, পুলিশের লোক এডিএম গেছে। ইনার মা এবং এনার বৌদি এবং ইনি নিজেও বলেছেন আমরা বিচার চাই, আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশন করার জন্য তারা যে 3 ম্যান কমিটি করেছে, জাতীয় মানবাধিকার কমিশন, স্টেট রাজ্য মানবাধিকার কমিশন, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, এই 3 জনের প্রতিনিধি যে কম্পেনসেশন রেকমেন্ড করবে, কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে, আমরা অধিকার আদায় করব। আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের। কালকে ঘটনার পরে এই ভাইকে, চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র, একে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায়, এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশুদিন একটি কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে। মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে, তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে। পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায়। পৌঁছে ওনার মাকে ফোন করে, মা আপনি কোথায় আছেন। ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা, আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই। কালকে এখানে এমএলএ অশোক দিন্দা, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদাররা পাহারা দিয়েছে সারা রাত্রি। আজকেও 2 জন এমএলএ এদেরকে পাহারা দেবে। পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য, পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হিয়ারিং আছে এদের কেসে। এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায়, লয়াররা করবে, এদের যে মনোনীত লয়ার, তো এরা থাকতে চায়, এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে। একে দিয়েও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছিল। ইতিমধ্যে একটু আগে ও স্টেটমেন্ট ভিডিও করে ছেড়েছে, আপনারা পেয়েছেন। আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে, যদি কিছু প্রশ্ন দেয়। পুলিশের হাইজ্যাকের করার ক্ষমতা নেই। পুলিশের ওভার অ্যাকশন টু স্যাটিসফাই হার সুপ্রিমো মমতা ব্যানার্জি, ওনাদের যিনি সুপ্রিমো মালিক, উনি মনে করেন মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে পুলিশকে বেতন দেয়। বেতনটা যে আমার আপনার টাকা ট্যাক্সের পয়সা থেকে দেয়, এই নত্যসত্য জ্ঞান মমতা পুলিশ হারিয়ে ফেলেছে। তাই কেউ পশ্চিমবঙ্গ পুলিশও বলে না, কলকাতা পুলিশও বলে না, সবাই মমতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে বিজেপি রাজনীতি করছে, ফিরহাদ হাকিম এই গোটা ঘটনাটাকে বলছেন বিজেপি রাজনীতি করছে না, বিজেপি হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে।
এই লোকগুলোকে যদি কালকে সজল, তরুণজ্যোতি, কৌস্তব, শঙ্কু, সূর্যনীলরা, পীযূষ কানোডিয়ারা না সাপোর্ট করতো, কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত। এই ভাইকেই তো থানাতে রেখেছিল। ভাই কালকে কথা তুলে নিতে পারবে? কি হয়েছিল আপনার সঙ্গে, কি করেছে? তোমরা ছোট নেই। আমাকে রাত্রি 11:30টার সময় ঘরে আবার নিয়ে আসে, যে সিকিউরিটি রাখে। আমি কোথাও পেচ্ছাপ করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে, পিছে টয়লেট করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে, বাড়িতে কোনো কাজ করতে গেলেও আমার কাছে সিকিউরিটি থাকে, আমার মিসেসেরও পেছনে আগে সিকিউরিটি থাকে। এইরকম করে টর্চার করছে আমাকে। না, কিন্তু আপনাকে দিয়ে কি লেখানো হয়েছিল? লেখানো হয়েছে কি এইগুলো দাম দাও, এইভাবেই করো, কিডন্যাপারি করো, এইসব করো। আমি তো কিডন্যাপে কোনো কিছু করিনি। ওরা আমার মায়ের স্বেচ্ছা এসেছে কলকাতায় হাইকোর্টে কেস করার জন্য, এনআই তদন্ত নেওয়ার জন্য। মানে আপনাকে দিয়ে বলানোর চেষ্টা হয়েছে আপনার কথা অনুযায়ী যে বিজেপির লোকেরা আপনার মাকে জোর করে তুলে কিছু নিয়ে নাম গেছে, দিয়ে। তাই তো? হ্যাঁ, বিজেপির নাম দেয়। কয়েকজনের নাম দিয়ে। চেষ্টা হচ্ছে। কারা তুলে নিয়ে এসছে আপনাদেরকে, নামগুলো কি কি? নাম এখানে দেওয়া হয়নি, হ্যাঁ। তো এখানে আমাদের এ তুলে নিয়ে গেছিল থানায়, তো বলছে তো। আমাদেরকে নিয়ে গেছিল। কিন্তু আপনার বক্তব্য কি, মানে আপনারা স্বইচ্ছায় আমরা স্বেচ্ছায় কলকাতায় এসেছি আমার মায়ের বোনে। বললাম তো পারপাস কোর্টে আসার জন্য। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকেও আপনার মুর্শিদাবাদে গিয়ে বলেছে যে আপনাদেরকে জোর করে নিয়ে আসছি। না, কোনো জোর করে নাই। আমাদের মা, দিদি, বৌদি স্বেচ্ছায় কলকাতায় এসেছে কোর্টে, হাইকোর্টে কেস করার জন্য। মানে এই যে এখানে যে রয়েছেন সেটাও আপনারা স্বইচ্ছা? না, এখানে তো আমি এনেছি, ওখানে আক্রান্ত হয়েছে বলে। রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবো। এই পরিবার সিপিএম করেছে কি বিজেপি করেছে আমার জানার দরকার নেই। আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গায় রেখেছি। তা আমার দায়িত্ব। আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান, কারণ ওদের আজকে কোর্টে ইম্পর্টেন্ট কাজ ছিল, কালকে কোর্টে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে। সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে, এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে। আর সবার আগে হিন্দু, শুধু মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না। হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ। এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু। উনি কি বাম করতেন, লাল করতেন, কি সাদা করতেন আমার দেখার দরকার নেই। এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন। রং দেখে ব্যাপার না, আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যে যেখানে সাহায্য চাইবে আমরা করব, সাহায্য অফার করব, গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়ব। যে পুলিশ আপনাকে কি বলছিল, মানে মূলত ওদের বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছিল, কি বলছিল? চাপ দেওয়ার চেষ্টা করছিল, মানে কি চাপ বলছিল? তো দেওয়ার চেষ্টা করছিল, প্লাস ওই আবার টাকা নেওয়ার কথা বলছিল, চাকরি দেওয়ার কথা বলছিল। আমি টাকাও নেবো না, চাকরিও নেবো না। চলুন ভাই, বেশ রাম। একটা প্রশ্ন, কালকে যদি দেখছেন কিভাবে এক কাপড়ে গ্রামে পুলিশ এসছে বাড়ি করে। মানে আপনি কি আপনি শেল্টার না দিতেন তাহলে তো এদের প্রায় তুলেই নিয়ে চলে তুলে কি না, ওদের বাড়ির দুটো ছেলে ওরা নাবালক বলে আমি টিভিতে মানে আপনার ক্যামেরায় আনবো না, ওরা 18 কম বয়সী বয়স, ওদেরকে দেখানো উচিত হবে। এটা আমি ওই দুটো ছেলেই 45 মিনিট ঠেকিয়ে রেখেছি। প্রথম পীযূষ কানোডিয়া পৌঁছেছে, তারপরে আস্তে আস্তে অনেক নেতৃত্ব, অনেক লয়ার, অনেক মানবাধিকার কর্মী অনেকে এসে পৌঁছেছে, তারপরে অনেক ভঙ্গ দিয়েছে। কিন্তু এইভাবে আপনি কতদিন, মানে যা পরিস্থিতি বা মমতা ব্যানার্জিকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে, নন স্টপ। মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ, মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি খুনিদের প্রশ্রয়দাতা, মমতা ব্যানার্জি তোষণ করেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী। নমস্কার, কালকে দেখা হবে।